নমস্কার। শুরু করছি আজকে সমসাময়িক ভাবনা বাংলাদেশ থেকে প্রচারিত চ্যানেল মৈত্রী। আজকের এই সমসাময়িক ভাবনা যে অনুষ্ঠান প্রচারিত হয় প্রত্যেক দিনের মতো আজও সেই অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি। আজকে যে সমস্ত মানুষ আমাদের সঙ্গে আছেন, ভারত বাংলাদেশ সমেত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারা দেখছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন অশোক সরকার, শিবসেনার পক্ষ থেকে রয়েছেন, জনতা দল ইউনাইটেডের পক্ষ থেকে রয়েছেন, জনতা দল ইউনাইটেডের পক্ষ থেকে রয়েছেন অশোক দাস। উপস্থিত রয়েছেন সমাজসেবী এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমিত ঘোষ রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ। শোনা যাচ্ছে সমিতদা আমার কথা শোনা যাচ্ছে? সমিতদা, হ্যালো সমিতদা আমার কথা শোনা যাচ্ছে? সমিতদা আমার কথা শোনা যাচ্ছে? সমিতদা আমার কথা, হ্যাঁ আমার কথা শোনা যাচ্ছে? সমিতদা একবার কেটে ঢোকো, একবার কেটে ঢোকো। সৌরভ একটু ফোন করে বলতে। শোনা যাচ্ছে সমিতদা? যাই হোক, আমরা আমাদের সঙ্গে উপস্থিত আছেন আরো একজন আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আরো একজন সাংবাদিক বন্ধু সৌরভ সিনহা। আর আমরা অনুষ্ঠান শুরু করি, কারণ আমার মনে হচ্ছে সমিতদা ঢুকবেন, টাইমে একটু নেটের প্রবলেম হচ্ছে। সমিতদা শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে না। সমিতদা শোনা যাচ্ছে? সমিতদা শোনা যাচ্ছে? সমিতদা শোনা যাচ্ছে কথা? আরেকবার কেটে ঢোকো। যাই হোক, আমরা আলোচনায় আসি। উনি এসে যাবেন নেটওয়ার্কের প্রবলেমের জন্য। অশোকদা, আজকে আমি জনতা দল অশোকদার কাছে প্রথম প্রশ্ন আজকে, সেটা হলো যে আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু যেটা, সেটা হলো হাথরাস কাণ্ডের আজকের ঘটনা নিয়ে আমরা আলোচনা করব। আপনি জানেন যে সম্প্রতি উত্তরপ্রদেশে যে ঘটনা ঘটেছে এবং হাথরাসে যে ঘটনা ঘটল, এটা অত্যন্ত নক্কারজনক। যদি আমি আমার ভাষায় বলি, এটা অত্যন্ত নক্কারজনক ঘটনা। এবং যেটা সব থেকে বড় কথা, সেখানকার প্রশাসন, আজকে আমরা সবাই দেখছি যে সেখানকার প্রশাসন কোনো অর্থে চাইছে না যে আজকে সবকিছু মানুষ জানুক। এমনকি সেখানে কোনো রাজনৈতিক দলকে ঢুকতে দেওয়া হচ্ছে না, একই সাথে সেখানে সাংবাদিকদেরও ঢুকতে দেওয়া হচ্ছে না। কি বলবেন অশোকদা? আমাকে বলছেন? আমাকে বলছেন? হ্যাঁ, প্রথমেই বলি যে ঘটনাটা উত্তরপ্রদেশে ঘটেছে, খুব দুঃখজনক ঘটনা। এবং তারপরে এই 3 দিন পর্যন্ত যে প্রশাসনিক বিষয়গুলো চলছে সেটাও খুব দুঃখজনক। এইটা সকলে বলবেন, রাজনীতি, সমাজনীতি, রাষ্ট্র, সাধারণ মানুষ, রাষ্ট্রীয় নেতা, রাজ্যের নেতা, সাধারণ রাজনৈতিক কর্মী সকলেই নিন্দা করছে, ভীষণ নিন্দনীয়। আমরাও জনতা দল ইউনাইটেডের আমাদের যিনি মুখপত্র রাজীব রঞ্জনজি, তিনিও কালকেও করেছেন, আজকেও করেছেন। জনতা দল ইউনাইটেডের যে রাজীব রঞ্জনজি এটা নিন্দা করেছে, আমরা ভীষণভাবে নিন্দা করছি। কিন্তু মুশকিল হচ্ছে, প্রশ্নটা এখানে অশোকদা, আপনারা নিন্দনীয় বলছেন, অথচ আপনার দল কিন্তু বিজেপিকে সমর্থন করছেন ইস্যু ভিত্তিক। তাহলে দল বেরিয়ে আসছে না কেন? যদি এটা অন্যায় হয়, তা আপনারা বেরিয়ে আসছেন না কেন দল থেকে? না, কোনো একটা ঘটনা বেরিয়ে আসা, ঢুকে যাওয়ার এরকম তো কোনো ঘটনা নয়।
একটা না, না, আপনারা দেখুন, আপনারা ইস্যু ভিত্তিক সমর্থন করছেন জনতা না 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 বিজেপিকে। না 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 ধরুন ধরুন আমি বলছি, বিজেপির যারা নেতা তারা কি এটাকে সমর্থন করছে পশ্চিমবঙ্গে? এক নেতৃত্ব বলছেন সামনাসামনি এদের ধরে গুলি করে দেওয়া হোক, প্রধানমন্ত্রী বলছেন কঠোরভাবে এর শাস্তি বিধান করার জন্য প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক। তাহলে কে কিন্তু বলছে? দাদা বাস্তবে হচ্ছে কই? বাস্তবে হচ্ছে কোথায় সেটা? দেখুন বাস্তবে, শুনুন আমি প্রথমেই বললাম, বাস্তবে যেটা, তারা 5 জনকে সাসপেন্ড করেছে, এসপি সমেত। এটা আপনারা মানে যারা সাংবাদিক বন্ধু আছেন তারা জানেন যে 5 জনকে সাসপেন্ড করেছে। এবং আজকে আপনি যে বললেন আজকের দিনের, সেখানে কিন্তু রাজীব গান্ধী 5 জন প্রতিনিধি মন্ডল নিয়ে সেখানে যাওয়ার অনুমতি পেয়েছেন এবং গেছেন। রাহুল গান্ধী, রাহুল গান্ধী, হ্যাঁ গেছেন। কিন্তু কিন্তু আমি আবার দেখুন লাস্ট পর্যন্ত দেখেছি, আমি অশোকদা, লাস্ট পর্যন্ত দেখেছি প্রতিনিধি আবার মন্ডল দেখুন, 5 জন তার নেতৃত্বে যাচ্ছে। এই না না, আবার আবার দেখুন, এই কাণ্ডের জন্য আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যারা গেছেন, কাকলি ঘোষ দস্তিদার, ডেরেক ওব্রায়ন, এদের প্রত্যেকের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, এমনকি শারীরিক ভাবে তাদের লাঞ্ছনা করা হচ্ছে। একটা মানুষ, একটা ভেবে দেখুন, একটা দল, এই একটা ঘটনা, সেখানে মানুষ যেতে পারে, সাংবাদিকরা যেতে পারে, কেন আটকানো হচ্ছে? তার মানে ভেতরে কোনো সমস্যা আছে। আমি আসছি অশোকদার কাছে। অশোকদা কি বলবেন এ ব্যাপারে? একটা ফ্যাসিস্ট সরকার যেরকম ব্যবহার করে, এটা তারই প্রতিরূপ, মানে তারই প্রতি। একটা দলিত মেয়েকে যেরকম ভাবে মারা হয়েছে, এটা মানে একদম মানে ভাবা যায় না আর কি। হ্যাঁ, এবং সবচেয়ে দুঃখের কথা কি জানেন, তার মানে প্রত্যেকটা একটা রীতিনীতি রেওয়াজ আছে, তো কথা আছে একটা, শেষ যে কাজটাও করতে দিল না তার বাবা মা, তার ভাই বোনেদের। একদমই। পুলিশ দিয়ে ঘিরে রেখে রাত্রির অন্ধকার, রাত্রি 3টের সময় কেরোসিন তেল ঢেলে জ্বালিয়ে দিল। হ্যাঁ, নিন্দার ভাষা নেই। দলিত বলে না, যে কোনো মহিলার ক্ষেত্রে যদি হয়, এটা একদম তীব্র নিন্দার ব্যাপার। একদম। ইউপিতে কিন্তু গত মানে এই যোগী সরকারে আসার পর কিন্তু ঘটনা এমন বেড়েছে, মহিলাদের উপর অত্যাচারে তারা এখন প্রথম স্থান অধিকার করে নিয়েছে। এবং রাজ্যের আইন বলে সেরকম কিছু নেই। কিছুদিন আগে আপনারা দেখেছেন বিকাশ দুবের এনকাউন্টার, তারপর অনেকগুলো এনকাউন্টার হয়েছে। আমি বলছি না বিকাশ দুবে খুব ভালো লোক বা ভালো ছেলে, কিন্তু তাকে আইনি ভাষায় যেটা কথা হয় কোর্টে নিয়ে প্রডিউস করতে পারে। জনগণ কিন্তু দেখতে পাচ্ছে যে ওটা মানে ইচ্ছে করে মারা হয়েছে যাতে, কারণ বিকাশ দুবে যদি ছাড়া পেত, কোর্টে যেতে পারতো, তাহলে ভারতীয় জনতা পার্টির অনেক নেতা নেত্রীর মুখোশ খুলে যেত। কারণ পরবর্তীকালে অনেকগুলো ছবি এই সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি যোগীর সঙ্গে বসে, অমিত শাহের সঙ্গে বসে ওনারা খাওয়া দাওয়া গল্প গুজব করছে। এতে প্রমাণ হয় যে মানুষ যখন খুব ফ্যাসিস্ট হয়ে যায় না, আমি ছাড়া আর কেউ থাকবে না, এই প্রমাণটা করার জন্য মানুষ তখন এরকম ব্যবহার করে। আর রাজনৈতিক এখানেই দল, অশোকদা, হ্যাঁ, এটাই আমার প্রশ্ন ওই অশোকদা, জনতা দল অশোকদার কাছে, যে তা সত্ত্বেও জনতা দল ইউনাইটেড এটাকে সমর্থন করছেন না ওনার কথা অনুসারে, কিন্তু তারাই আবার ইস্যু ভিত্তিক সমর্থন করছেন জনতা আমাদের বিজেপিকে। এটাই আমি অশোকদাকে বলতে চেয়েছি, আচ্ছা যে আমি তাহলে আমি কেন আমি করছেন? আমি আমি একটা কথা বলি, এটা ওনারা করছেন ভোটে জেতার জন্য। শুনুন প্লিজ, অনুরোধ করছি, আপনার বলার সময় একটা কথা বলি, যুক্তি তর্ক দিয়ে বিচার করুন, বিচার করে কথা বলুন, আর আমাকে যেটুকুন সময় দেবেন আমি সেইটুকুনি বলবো, আমি হ্যাঁ বেশি বলুন মানে বলবো। অশোকদা, তো অশোকদা বলুন। অন্তত আমি যখন বলবো, অনুরোধ, যে আমাকে যদি এরকম ভাবে পদে পদে বাধা দেয়, সময় নষ্ট হচ্ছে তো, বলুন বলুন সেটা হচ্ছে অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে আয়নাতে একবার দেখে নিন। আপনারা কংগ্রেস, এনসিপি, শিবসেনা মিলে মহারাষ্ট্রে যে সরকার তৈরি করেছেন, যে সরকার তৈরি করেছেন সেখানে 2 জন সন্ন্যাসী তারা রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন পালঘর, তাদের আটক করেছে পুলিশ। পুলিশ আটক করার পরে পুলিশের হাতে আছে কমিউনিস্ট পার্টির এমএলএ আর এনসিপি আর কংগ্রেস
আর আপনারা একেবারে 4টি দল মিলে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়েছেন বলা চলে না, পুলিশ তাদের হাতে তুলে দিয়েছে, তুলে দেওয়ার পরে তাদের হত্যা করা হয়েছে। তাহলে এই দুজন তারা কোনো অপরাধী নয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলেন। আপনি কি ইউপির ঘটনার সঙ্গে এটা তুলনা করছেন? আপনি ইউপি আপনি বলছেন না, আপনি যদি ইউপির ঘটনার সঙ্গে এটা তুলনা করেন তাহলে আমার খুব দুঃখ লাগছে, কষ্ট লাগছে। আপনি যখন নিজের গায়ে হাত লাগবে কি হয়, নিজের গায়ে হাত দেখুন, এখনো শেষ হয়নি। আপনাদের এই কমাসের অনেক কাণ্ড তৈরি করেছেন আপনারা, এখনো শেষ হয়নি, বলতে দিন। আপনি ইউপির সঙ্গে কি এই ঘটনা তুলনা করছেন? শুনুন, দিশা সালিয়ান তাকে হত্যা করা হয়েছে না, তিনি আত্মহত্যা করেছেন। আর তার সঙ্গে সঙ্গে বলাতে হচ্ছে, মিডিয়া বলছে যে শাসক দলের বহু নেতা নেত্রী তার সঙ্গে যুক্ত আছেন। এই দিশা সালিয়ানের সেই কেসটাকে চাপা দেওয়ার কেন চেষ্টা করছে? সেই দিশা সালিয়ানের সঙ্গে এই রাজপুতের যোগ আছে। দিশা সালিয়ান মারা যাওয়ার পরে, দিশা সালিয়ান সেক্রেটারি ছিলেন এই রাজপুতের, যে নিয়ে সুশান্ত সিং রাজপুত সেই ম্যানেজার, তিনি ছিলেন এক্স ম্যানেজার, তিনি মারা যাওয়ার পরে তিনি আবার মারা গেলেন। তাহলে আপনারা দিশা সালিয়ানের কেসটা ঠিকভাবে করতে দিচ্ছেন না, সুশান্ত সিং রাজপুতের কেসটাকে ঠিকভাবে করতে দিচ্ছেন না, চাপা দেওয়ার চেষ্টা করছেন। কেন চাপা দেওয়ার চেষ্টা করছেন? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে চাপা দেওয়ার না। আমার দল কখনো ওই উত্তরপ্রদেশের ওই জঘন্য ঘটনাকে আমরা সমর্থন করিনি, করব না। এবং আমি তো বলতে চাই, আমার নেতারাও বলেছেন শুধু ওই সাসপেন্ড করলে হবে না, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পর্যন্ত সকলের শাস্তি বিধান করতে হবে। দেখুন, আমি দেবাশিস বাবু আমাকে 1 মিনিট সময় দেবেন। দেখা যায় নেতাদের বিচার হয়, মন্ত্রীদের বিচার হয়, এমএলএ এমপিদের বিচার হয়, কিন্তু এই আইএএস আইপিএস আর এইসব ডব্লিউবিসিএস দের বিচার কখনো হয় না। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। খড়গপুরের গৌরী দেবী, যিনি ওই একজন সিপিআই এর নেত্রী ছিলেন, তার স্বামীকে ওই চৌবেজিকে হত্যা করা হয়েছিল এবং গৌরী দেবী বলেছিলেন যে আমার স্বামীর এই মৃত্যুর ষড়যন্ত্রের সঙ্গে এসপি যুক্ত আছে। সেই এসপি কিন্তু পরবর্তীকালে তার কিন্তু কোনো সাজা কেউ দেননি বা তার কোনো বিচার কেউ করলেন না। সব থেকে আগে দরকার শুধু রাজনৈতিক নেতাদের দিকে আঙুলটা না তুলে এই আইএএস আইপিএস এবং ডব্লিউবিসিএস অফিসার, যারা অর্থের লোভে, কিছু অফিসার আছেন অর্থের লোভে, স্বার্থের লোভে যারা এই সব কাজগুলো, অন্যায় কাজগুলো করেন, বিচার তাদের আগে হওয়া দরকার। রাজনৈতিক নেতার দিকে আঙুল তোলা খুব সোজা এবং তাদের বিচারও হয় দুভাবে। কেউ জেলে যাচ্ছেন, কেউ জনগণ প্রত্যাখ্যান করে দিচ্ছেন, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, এরকম অনেক নেতা রাজনীতিতে আছে। কিন্তু এই আইএএস আইপিএস ডব্লিউবিসিএস অফিসাররা যারা অর্থের লোভে নানা রকম কুকর্ম করে যাচ্ছেন, কুকর্মকে সাহায্য করছেন, সেই সব নেতাদের, সেই সব আইএএস আইপিএস ডব্লিউবিসিএস অফিসারদের বিরুদ্ধে কিন্তু কোনো আওয়াজ উঠছে না আজকের দিনে। সেটাও আওয়াজ করে জনতা দল ইউনাইটেডের পক্ষ থেকে এর সেই আওয়াজটা কিন্তু নীতিশ কুমার তুলেছেন যে আইএএস আইপিএস ডব্লিউবিসিএস অফিসার অন্যায় করবে তার সম্পত্তি ক্রোক করা হবে। আজকের সেটা কিন্তু নীতিশ কুমার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাহলে শুধু রাজনৈতিক নেতাদের দিকে অঙ্গুলি না তুলে ওই সমস্ত নেতাদের, আমরা যোগী সরকারের কাছে আমাদেরও একবারে দাবি যে অন্তত ডিএম এইসব কাণ্ড কারখানা করার জন্য তাকে আঙুল তুলছে, সত্যি কি মিথ্যা সেটা বিচার করবে কোর্ট বা কোনো একটা প্রশাসনিক ন্যায় বিচারের একটা কোনো সিট গঠন হোক বা অন্য কিছু হোক, সেটা এসআইটি গঠন করে হতে পারে, অন্য কিছু হতে পারে, তারপরে কোর্টের মাধ্যমে তার বিচার হতে পারে। কিন্তু এইসব তাদের কিন্তু কোনো বিচার হয় না। এরা একটা রাজনৈতিক নেতা, একটা রাজনৈতিক কর্মী, এটাই বলুন মন্ত্রী মিনিস্টার, তাদের যে পরিমাণ সাধারণ মানুষের সঙ্গে যোগ সম্পর্ক রাখতে হয়, সাধারণ মানুষের, ধরুন আমি একটা রাজনৈতিক কর্মী, আমার বাড়ি প্রতিদিন 10 জন করে লোক আসেন, 10 কাপ করে চা এবং 10টা বিস্কুট দিতে হয়। আর এইসব আইএএস আইপিএস ডব্লিউবিসিএস এইসব বড় বড় র্যাঙ্কের যে অফিসাররা আছে, সেই শাসক দলের বেশিরভাগ ওই অফিসাররা তাবেদারি করা ছাড়া কিছু করেন না। তাবেদারি করেন, অর্থ উপার্জন করেন, আর সেই অর্থ তার নিজের পরিবার, ছেলে মেয়ে এবং তার শ্বশুর শাশুড়ি, এমনকি মা বাবাকেও তারা দেখেন না। সমাজের এই যে একটা ভ্রষ্ট দিক, এই ভ্রষ্ট দিকের দিকেও কিন্তু আমরা যারা সমাজের শিক্ষিত মানুষ তাদের এই দিকে নজর দেওয়া দরকার। অশোকদা, আপনার ক্যামেরা ঘুরে গেছে। অশোকদা, ক্যামেরাটা সোজা করুন। ঘুরে যায়নি, এই আমার এই প্রবলেমটা, নেটের প্রবলেমটা জানেন, বারে বারে নেটের প্রবলেমটা হয়। হ্যাঁ অশোকদা, আমাদের দাঁড়ান, অশোকদা 1 সেকেন্ড দাঁড় করাচ্ছি। অশোকদা কি বলবেন? অশোক সরকার কি বলবেন দাদা? আমি দেখুন, ওনার আলোচনা হচ্ছিল তো হাতরাস, উনি নিয়ে এলেন পালঘাট।
ওনার পালঘাট, তারপরে নিয়ে এলেন সুশান্তের মৃত্যু। আপনাকে জানিয়ে দিচ্ছি, এমস থেকে রিপোর্ট এসছে সুশান্তের হ্যাঁ হ্যাঁ মৃত্যুটা হ্যাঁ হ্যাঁ আত্মহত্যা। হ্যাঁ 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 ওটা একদম একদম। মার্ডার নয়। হুম। হ্যাঁ আজকে এটা আজকে আমিও জেনেছি রিপোর্ট দিয়ে দিয়েছে, এমস রিপোর্ট দিয়ে হ্যাঁ দিয়েছে। হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ এই যে আপনি না জেনে চিৎকার করছেন, এটা আপনি এবং আপনার দলকে আরো খারাপ জায়গায় নিয়ে যাচ্ছেন। আর ওই কে মারা গেছে, কে আমার মারা গেলে তো সিবিআই চেয়েছেন, সিবিআই পেয়েছেন, সিবিআই এর সঙ্গে ইডি, তোমার নার্কোটিক্স কন্ট্রোল বোর্ড সবাই মিলে লড়াই করছেন একটা বাঙালি মেয়ের পেছনে। কেন এতটা এতটা কেন? আপনারা বাঙালি বলে কি এতটা অশ্রদ্ধা করেন নাকি? হ্যাঁ, বাঙালি যেরকম ট্রোল হচ্ছিল ওই আমি তো ব্যক্তিগত আক্রমণ করিনি, আপনি ব্যক্তিগত আপনাকে আক্রমণ করছেন কেন? না না বাঙালি আমি খাঁটি বাঙালি। আপনি কতটা বাঙালি আমার সন্দেহ আছে, এবং কতটা ভারতবাসী সন্দেহ আছে। আপনি বারবার বাঙালি বাঙালি, আমরা ভারতবর্ষে বাস করি, ভারতবর্ষের বাংলা। আপনাকে তো আপনার কথা শুনে তো মনে হলো আপনি হাতরস নিয়ে একদম ইন্টারেস্টেড নন। আপনি ইন্টারেস্টেড হলেন যে বোম্বে বা না, আমার আপনার কথা, আপনার বক্তব্য যেটাই হলো, আপনি হাতরাসের সঙ্গে পালঘাট মেলাতেছিলেন। পালঘাটের ঘটনাটা পুরো জানেন না, আপনি না জেনে বক্তব্য করছেন। পালঘাটে তাদের যারা যারা করেছে তাদের শাস্তি হয়েছে, তারা অলরেডি জেলে আছে। এটা ফর ইউর ইনফরমেশন, এটা বলে দিচ্ছি আপনাকে। এক, 2 নম্বর কথা, পালঘাটে তার আগে একটা রোটে গেছিল যে ওখানে শিশু চুরি হচ্ছে খুব, এবং সন্ন্যাসীরা যখন যাচ্ছিলেন গাড়ি করে, গাড়িটা যে কোনো কারণে পুলিশ ধরেনি, লোকাল লোকেরা আটকায়, কথা কাটাকাটি হয়, কথা কাটাকাটি করে হাতাহাতি হয়, মারামারি হয়, এবং সেটা একটা জনগণের সবাই মিলে লাফিয়ে এসে মেরে ফেলে। অশোকদা একটু দাঁড়ান প্লিজ, আমি একটু থামাচ্ছি। সৌরভ কি বলে বলো। সৌরভ, সৌরভ সিং আমাদের সঙ্গে আছেন। সৌরভ কি বলবে? প্রথম কথা হচ্ছে যে ন্যাশনাল ক্রাইম ব্যুরো বলে একটা সংস্থা আছে, এবং যদি দা হিন্দু এই বছরের রিপোর্ট যদি দেখেন, সেখানে বলছে যে ক্রাইম, বিশেষ করে উইমেন্স ক্রাইম মানে মহিলাদের প্রতি অত্যাচারের সবচেয়ে টপে হচ্ছে ইউপি, তারপরে বিহার। এটা আমি বলছি না, দা হিন্দুতে বেরিয়েছে ন্যাশনাল ক্রাইম ব্যুরো, এবং সেখানে বলছে প্রতিদিন কম করে 100-র ওপরে বিশেষত কি অল্প বয়সী মেয়েরা অত্যাচারিত হয়, নয় রেপ হয়, নয় গ্যাং রেপ হয়, নয় মানে অনার কিলিং হয়, কিংবা বাড়ির আনুষঙ্গিক ব্যাপার, এইটা বেশিরভাগ হচ্ছে, এবং পস্কো আইনটাকে বিশেষ করে জোরদার করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই হাতরাস, এখন হাতরাসে একটা জিনিস আমি দেখে আমি একটু দাঁড় করাচ্ছি। তুমি যে কথাটা বললে, যে যেটা বলা হয়েছে যে সব থেকে হিন্দুতে, দা হিন্দুতে যেটা বলা হয়েছে যে এবার বিহারেও, আমি ন্যাশনাল ক্রাইম ব্যুরো, সরি, যে বিহারেও বেশি হয়। অশোকদা কি এটা মানছেন? অশোকদা বিহার নিয়ে সৌরভের বক্তব্য উনি মানে না মানাতে ব্যাপার নয়, ন্যাশনাল ক্রাইম ব্যুরো একটা নিরপেক্ষ সংস্থা, তারা এই রিপোর্টটা দেয়। আমারটা কমপ্লিট হয়নি। সেটা হচ্ছে হাতরাসে যে ঘটনাটা হয়েছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এবার প্রশ্নটা হচ্ছে, আজকে আমি কয়েকটা উদাহরণ তুলে ধরছি, যে আমরা জানি যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে আমরা যারা সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িয়ে আছি, এবং আমরা এইটুকুনি জানি যে আমাদের গতিবিধি আমাদের নিয়ন্ত্রণ করার অধিকার কারণ নেই, এবং যে কোনো রাজনৈতিক নেতা থেকে আরম্ভ করে যারা আমাদের সঙ্গে অন্তত সুব্যবহারটা করে থাকে। গতকাল এবিপি নিউজের সাংবাদিক তিনি একদম মানে কি বলে কাঁচা খুলে দিয়েছেন, যে যেভাবে তাকে ঢুকতে দেওয়া হয়নি। আজকে আজটাকের সাংবাদিক, ঠিক আছে, আজটাক না এবিপি, হ্যাঁ সাংবাদিক, মহিলা সাংবাদিক, যেই এসডিএম যিনি ডেরেক ওব্রায়েনকে ফেলে রাস্তায় ফেলে লাথি মারলেন, একটা আইএস অফিসার কত বড় এখতিয়ার হতে পারে,
আমি এটা ভাবতে পারছি না। না আমার যে আমার ওনাকে তো সৌরভ আগে- এটাই না, এটাই আমি- এটাই আমি- সৌরভ এটাই আমার না, আমি প্রশ্ন আসছি। ছিল আমার সৌরভ আমি না আসছি না, এই আসছি আসছি আজকের কত বড় ভয়ঙ্কর, যেটা আমাদের মিডিয়া জগতে সবচেয়ে লজ্জার ব্যাপার, সেই সাংবাদিক মহিলা রীতিমতো বলছে অফ ক্যামেরায় তাকে ওই আইএস অফিসার কাঁচা গালাগালি করেছে এবং পুরো বেষ্টনীতে ঘেরা আছে পুলিশ, এবং বলছে তুই বেরোস কি করে, তোকে দেখবো, তোকে দেখে নেবো, যেতে দিচ্ছে না। তারপরে সে যখন ক্যামেরা অন করেছে, আমার কাছে ভিডিওটা আছে, দরকার পাঠিয়ে দিতে পারি, সে যখন ক্যামেরাটা নিয়ে বলছে যে এবার বলুন, দেশের প্রধানমন্ত্রী শুনছে, ইউপির মুখ্যমন্ত্রী শুনছেন, কিছু বলুন, কোন উত্তর দিতে হবে, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বললে লজ্জা লাগা উচিত। কালকে যিনি সীমা খাডুয়া, যিনি নির্ভয়া কাণ্ডের উকিল ছিল, তাকে বলছে তুই যাই হাসে তুসকো নেই ঘুষনে দেঙ্গে। এটা ডিএম এর ভাষা। আমার কাছে ভিডিও আছে, ডিএম গিয়ে বলছে ওই মনীষা বাল্মীকির বাবাকে যে আপনি রিপোর্ট বদলে ফেলুন, নাহলে কি হবে আমি বলতে পারছি না, আপনার ভালো চান আপনি রিপোর্ট, ভিডিও আছে। আচ্ছা, আমি জানি। রাহুল গান্ধী আমি- তিনি একজন কংগ্রেস সভাপতি ছিলেন এবং তিনি হ্যাঁ, একটা হ্যাঁ, বরিষ্ঠ এমপি, তাকে ফেলে, এবং তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি কালকে পুরো শুনেছি, তৃণমূল একদম। কংগ্রেসের ডেরেক ওব্রায়েন বলছেন যে আমি যাব না, হুম। এরা 3 জন মহিলা এমপি যাবেন, এদের হাতে কোনো আর্মস নেই, এবং কাকুলি দস্তিদার হচ্ছেন ডেপুটি স্পিকার প্যানেলে রয়েছেন, যেহেতু এবার আমাদের ডেপুটি স্পিকার নেই, 10 জন যে প্যানেল আছে তার প্যানেলে রয়েছে। এরা কাকুলি দিয়ে হাত জোর করে বলছেন যে আমাদের জুটে দিন, আমাদের শুধু আর কিছু নয়। সেখানে তো শুনলেন না, বরঞ্চ প্রতিমা মণ্ডলের চুলের মুঠি ধরে চুলটা খুলে দিল পুলিশ, পুলিশ। মমতা বালা ঠাকুর তার ব্লাউজটাকে ধরে টেনেছে পুলিশ। কাকুলি ধরে, এইটা কোন দেশের সভ্যতা? এরাকে সরকারে থাকার যোগ্য? এদেরকে মানে সত্যি কথা বলতে, যেরকম ওই আইএস অফিসার আইপিএস অফিসারকে অ্যারেস্ট করা উচিত, সেমনি যোগী আদিত্যনাথ এবং ওই যে দাড়ি বাবা তাকেও অ্যারেস্ট করা উচিত। না অশোক দাদা তো ওই দলেরই সাপোর্ট করছে, সেটাই তো আমার প্রশ্ন তা তো যে অশোক অশোক দাদের, দাদা- আমি এইটা বুঝতে পারি না, অশোক দাদের, আমি কোন দলের জায়গায় যাচ্ছি না, তাদের দেবাশিস নিয়ে দা, আমি যাচ্ছি না। support করিনি, যখন প্রথম আমার কথাটা যখন আমি প্রথম বলবেন না। সরকারে এলো, দেবাশিস আমি বলিনি, দা, একদম। আমার প্রথম কথাটা সরকারে আপনার এলো, আমি বলিনি আমার অশোক দা, কথা যখন বিরুদ্ধ কথা আপনার মুখ দিয়ে বার দেখুন, করলাম না, আপনি এইটা সঞ্চালক, হচ্ছে আপনি নিরপেক্ষ দেবাশিস দা, থাকুন। এইটা আমি হচ্ছে ক্ষমতা সঞ্চালক, আপনি নিরপেক্ষ থাকুন। সৌরভ ওই একটু যে একটু। এইটা হচ্ছে আমার ক্ষমতা সৌরভ, please, দখল, এক মিনিট একটা সৌরভ। বলে দিই, এইটা হচ্ছে ক্ষমতার স্বাদ। এরা যখন সরকারে এসেছিল 2015-তে, তখন আরজেডির সঙ্গে গঠবন্ধন ছিল, কিন্তু যখন আরজেডির সঙ্গে সরে গেল দেখছি সরকার পড়ে যাবে, ক্ষমতার স্বাদের জন্য তারা আবার বিজেপির হাত ধরেছে। এবার যদি দেখা যায় বিজেপি, আমি লিখে দিতে পারি, যদি দেখা যায় বিহারে নির্বাচনে যদি বিজেপি যদি কম আসন পায়, আমি আরো বলছি আরজেডির সঙ্গে হাত মিলে ক্ষমতায় আসবে। আপনি গণৎকার, আচ্ছা আমাকে আমি কেন গণৎকার হবো? নির্বাচনী স্ট্র্যাটেজি বলছে মশাই। সময় দেবেন? আচ্ছা আমাকে এবার সময় দেবেন? হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা অশোক দা, বলছি, বলুন। ক্রাইম রিপোর্ট, যে ক্রাইম রিপোর্টের কথা সৌরভ বাবু বললেন, হ্যাঁ ঠিক, 17, 18 এবং 19, 30,000, 31,000, 30,000, 30,000 পশ্চিমবঙ্গে, সেখানে বছরে যে এই মহিলা সংগঠিত ব্যাপারে, আর ইউপিতে 69,000, সেখানে ইউপিতে 50-এর উপরে, 60,000 কাছে। দাদা সৌরভ, বলতে সৌরভ, দিন সৌরভ, প্লিজ, অনুরোধ, বলতে দিন। এই ঘটনার দিকে যদি তাকান, সেই ঘটনার দিকে যদি নিশ্চয়ই পশ্চিমবঙ্গের থেকে ইউপির ঘটনা বেশি। পশ্চিমবঙ্গের আয়তন জানেন, পশ্চিমবঙ্গের লোক সংখ্যা জানেন? প্রথম কথা, যখন আয়তন এবং লোক সংখ্যা বাড়বে, তখন সেটার অটোমেটিক্যালি সংখ্যাটা বেড়ে যাবে, একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার 2018-র পরে কোন রিপোর্ট এই এনসিআরবি কে পাঠায়নি। সেটা ওয়েবসাইটে ভালো করে সময় দেবে। আমি একটা কথা বলি, আমি একটা কথা বলি, এই জায়গাটা আমি একটা কথা বলি, যে প্রথমে না, দাঁড়া, দুই অশোক বাবুকে একটু বলছি, আমি একটু বলছি, এক মিনিট রিকোয়েস্ট, একটা কথা বলি, যে প্রথমে দেখতে হবে যে এই যে ক্রাইমটা, ডিভিশন অফ ক্রাইম,
ডিভিশন অফ ক্রাইম পশ্চিমবঙ্গে 30,000 পশ্চিমবঙ্গে যে 30,000 ব্যাপারটা হয়েছে তার মধ্যে সাইবার ক্রাইমটা বেশি, তার মধ্যে সাইবার ক্রাইমটা বেশি। উত্তরপ্রদেশে আমাকে ডেকে যদি বলতে না দেবেন, না 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 বলুন বলুন ঠিক আছে, আপনারা ভাষণ দিন, আমি বসে বসে না না ও অশোকদা বলুন 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 সৌরভ বাবু, না না বলুন আপনারা সত্য ব্যক্তি, আমি বসে বসে শুনি। অশোকদা এটা উত্তর আমার দলকে গালাগালি করে যান মানে ভদ্রভাবে, তা আমি বসে না না বসে শুনি। আপনারা বলুন, না না বলুন, অশোকদা বলুন আমাদের তো আরে উত্তর অশোকদা 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 বাবু, আপনি অন্তত নিরপেক্ষ হন, আপনি সঞ্চালক। আমি তো নিরপেক্ষ, আমি তো বলছি, আপনারা দেখি সময় দিচ্ছেন। আমি তো আপনাকে বলছি আপনি বলুন তিনজনের উত্তর দিতে হচ্ছে, আমি তো সময় বেশি নেবই না, আমি আপনারা সময় তিনজনে নিই মিলে প্রশ্ন করছেন, তাহলে আমি সময় নেব না, তাহলে উত্তরটা দেব কি হ্যাঁ, করে? বলুন, তোমার সমস্যা। বলুন, তাহলে আমি চুপ করে অশোকদা, থাকি, আপনারা বলুন। না না আমি চুপ করে অশোকদা থাকি, বলুন, আপনারা বলুন। অশোকদা না না বলুন এইবার শুনুন, বলুন এইবার শুনুন। বলুন বলুন। পশ্চিমবঙ্গ সরকার 1918 পরে 2019-এর পরে কোনো রিপোর্ট পাঠায়নি পশ্চিমবঙ্গে। কেন পাঠায়নি সেটা আবার আপনারা বুঝুন। দ্বিতীয় কথা হচ্ছে, এই 1 লাখ পিছু এই সংখ্যাটা গণনা করা হয়, এই 1 লাখ পিছু দেখা যাচ্ছে পার্সেন্টেজ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের 64% আর ইউপির হচ্ছে 55%। এই ক্রাইম রেটটা হচ্ছে পশ্চিমবঙ্গের ওইখানেই লেখা আছে, ওই ওয়েবসাইটই আছে, যেখানে ক্রাইম রিপোর্টের ওয়েবসাইটে ভারত সরকারের ওখানেই আছে, দেখবেন 64% হচ্ছে পশ্চিমবঙ্গের গড় আর 55 হচ্ছে ইউপির গড়। সংখ্যায় কিন্তু পশ্চিমবঙ্গে ক্রাইম রেট বেশি আছে। এবার এইটা গেল। দ্বিতীয় কথা, আপনারা বলছেন স্টার আনন্দ কি বললো, আমি নামটা বলা উচিত নয়, তবু আমি আপনারা চ্যানেলে আমার মনে হয় এরকম নাম না বলে অন্য কিছু বলা উচিত, কোনো চ্যানেলের কথা বলা উচিত, কারণ কোনো চ্যানেলের নাম না। সৌরভ বাবু, আপনার কাছে আমার অনুরোধ, কোনো চ্যানেলের নাম নিয়ে না বলাই ভালো। তো দ্বিতীয় কথা হচ্ছে, আমি তবুও বলছি, কোনো একটা চ্যানেল যদি এরকম বলে থাকে, সেই সব চ্যানেলগুলো কোথায় থাকে বলুন তো? যখন চাপড়ার মেয়েটাকে ওইভাবে অত্যাচার করে তাকে মেরে ফেললো, তখন পুলিশ যেভাবে বর্বরচিত আচরণ করলো, যারা বিরোধী দলে যারা গিয়েছিল তাদের উপরে আচরণ করলো, তখন এইসব মিডিয়া কোথায় থাকে বলুন তো? আরে ওখানে তো তার বাবা মাকে পর্যন্ত অ্যারেস্ট করে এখনো ঢুকিয়ে রেখে দিয়েছে এই পশ্চিমবঙ্গের সরকার। আপনি জলপাইগুড়ির রাজগঞ্জ, 2টো মেয়ের মধ্যে একটা মেয়ে শেষ পর্যন্ত আত্মহত্যা করলো, কোথায় থাকে পশ্চিমবঙ্গের পুলিশ? সেখানে আবার ওই মহিলা কমিশন যে আগেই সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন এই সরকারের হয়ে, তাহলে তখন আপনারা বুদ্ধিজীবী মানুষ, সাংবাদিক মানুষ, আপনাদের তখন চোখ কান খোলা রাখা তো উচিত, আপনারা রাখেন না। কটাকে সাসপেন্ড করেছেন? দাঁড়ান, আমাকে বলতে দিন, কজনকে সাসপেন্ড করেছেন? দময়ন্তী সেন, পার্ক সার্কাসের ঘটনা, দময়ন্তী সেনকে পুরস্কার দেওয়ার বদলে, পার্ক স্ট্রিটের ঘটনা, দময়ন্তী সেনকে পুরস্কার দেওয়ার বদলে তাকে পানিশমেন্ট পোস্টিং দেওয়া হয়েছে। কদিন আগে ডেবরাতে যে ঘটনা ঘটেছে, এটা কটা লোক জানে, কটা মিডিয়া সেটা প্রকাশ করেছে? আজকের হর্ষদ নিয়ে যদি চিৎকার করেন, পশ্চিমবঙ্গের কথাটাও আপনাকে বলতে হবে, কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে আরো ভয়াবহ অবস্থা। একজন স্বামী এবং স্ত্রী রাতের বেলা তাদের ঘরকে জ্বালিয়ে দিয়ে দক্ষিণ 24 পরগনা পুড়িয়ে মারা হলো। কটা অফিসারের বিরুদ্ধে এই তৃণমূল কংগ্রেসের সরকার ব্যবস্থা নিয়েছে, সেগুলো আপনারা যারা নিরপেক্ষ মানুষ, সাংবাদিক যারা আছেন, শুনুন। আজকের সারা ভারতবর্ষের যে আলোড়নটা উঠেছে উত্তরপ্রদেশের ঘটনা নিয়ে, কোন রাজনৈতিক নেতার, কমিউনিস্ট কংগ্রেস কোন রাজনৈতিক নেতার কৃতিত্ব নয়। আমি কৃতিত্ব দেবো সেই সব 4-5 জন ভদ্র মহিলা সাংবাদিক, তারা যেভাবে এবং যে সাহসিকতার সঙ্গে সেখানে গিয়ে এই সমস্ত কিছু সারা ভারতবর্ষের মানুষের কাছে তুলে ধরেছেন। আজকের পশ্চিমবঙ্গের সেই মিডিয়া কোথায়? পশ্চিমবঙ্গে সেরকম সাংবাদিক কোথায়? আপনারা বলুন তো। এটা বড় বেদনার এবং দুঃখের। সেখানের কথা নিয়ে আমরা বড় বড় কথা বলতে পারি, কিন্তু আমার নিজের রাজ্যে যেভাবে অনাসৃষ্টি কারবার চালাচ্ছে এই তৃণমূল কংগ্রেসের সরকার, প্রতিদিন মানুষ খুন হচ্ছে। প্রতিদিনই মানুষগুলো কি গলায় দড়ি দেয়? প্রতিদিনই পুকুরুলিয়ায় ঝুলে যাচ্ছে, উত্তর দিনাজপুরে ঝুলে যাচ্ছে। এই সমস্ত কি শুধুই তারা একেবারে এই ঘটনাগুলো কি কাকতালীয় হয়ে যাচ্ছে না? মানুষগুলো ঘরের মধ্যে পুড়িয়ে মেরে দেওয়া হচ্ছে, কাকতালীয় হয়ে যাচ্ছে না? তাহলে আঙুল তোলার আগে দেখুন, যারা আমরা রাজনীতি করি তাদের কথা আলাদা, কিন্তু আপনারা যারা সাংবাদিক বন্ধু, আমি ভীষণ রেসপেক্ট করি। আমাকে কি বলেন জানেন? অনেক সাংবাদিক আমাকে, আমার সাংবাদিক বন্ধু, আমার দলটা সাংগঠনিক ভাবে এগোতে না পারলেও আমার বহু সাংবাদিক বন্ধু আছে। কলকাতার কয়েকটা বড় মিডিয়া ছাড়া পশ্চিমবঙ্গের আমার 200-250 আমার হোয়াটসঅ্যাপে তাদের সঙ্গে প্রতিদিন আলাপ পরিচয় হয়। তারা বলেন, দাদা খেটে খুঁটে একটা রিপোর্ট তৈরি করলাম, রিপোর্ট তৈরি করে পাঠালাম, সেখান থেকে যে মেন সেন্টারে যিনি বসে আছেন
তিনি আমাদের সেইটাকে রিজেক্ট করে ওই বাক্সে ছিঁড়ে ফেলে দিলেন বা কম্পিউটার থেকে হাফিজ করে দিলেন। আরে কয়েক কোটি টাকা পেয়েছেন, যেসব সাংবাদিক আপনারা বলছেন তো খবর নিয়ে দেখেন, এই সবগুলো প্রচার না করার জন্য কত পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে একটা একটা পত্রিকা 1 কোটি টাকার উপরে 1 মাসের মধ্যে বিজ্ঞাপন পেয়েছেন। তারা তাদের সঙ্গে ইউপির ওইসব যারা সাংবাদিকতা করছেন তাদের তুলনা চলে না। কারণ হচ্ছে নিরপেক্ষ হলে তখন অনেক কিছু বলা যায়, নিরপেক্ষ না হলে অনেক কিছু বলা যায় না। আমরা ওটাকে বলছি তো, দুঃখজনক ঘটনা শুধু নয়, ওই সমস্ত পুলিশ অফিসারদের দণ্ডনীয় অপরাধ যারা করেছেন তাদের দণ্ড দেওয়া দরকার। এখনো বলছি, আমার সরকার, আমার যে দল, তারাও বলছে সেটা দণ্ড দেওয়া দরকার। অশোকদা 1 মিনিট, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সমিত ঘোষ। আপনার একটা প্রশ্ন অশোকদা, আমি যেটা আপনি বললেন যে পশ্চিমবঙ্গের পুলিশ এবং পশ্চিমবঙ্গের প্রশাসন অনেক কিছু দেখেন না, আপনার বক্তব্য সেটাই ছিল তো অশোকদা? হ্যাঁ ছিল। অশোকদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এটাই বললেন তো যে নূতন অতিথি এসছেন, ওনাকে আমার কথা শোনেননি, সেই জায়গা থেকে ওনাকে একটু সময় দিন। এটা আমি সৌরভ বাবুটার উত্তর দিলাম, উনি প্রশ্ন করলে ওনার উত্তরটা আমি দেবো। আমি 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 আপনার কথা যতটা শুনেছি, আমি আপনার কথাটা সবাইকে নমস্কার জানাই, আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি আপনাদের কথা যা শুনেছি আর যা আপনি বলতে চাইছেন, সারা দেশ বলবো না, সারা বিশ্ব দেখছে এখন সংবাদ মাধ্যমে সারা বিশ্ব দেখছে কি কাণ্ড ঘটেছে। দেখুন, মনীষা একটা নাম শুধু নয়, মনীষা কিন্তু একটা বিপ্লব। এই যে কালকে প্রতিমার আমরা পুজো করি, আবার এই প্রতিমারও সারা দেশ পুজো করবে। যেভাবে একজন সাংবাদিক তার জীবনের মায়া না করে যেভাবে পুলিশের সঙ্গে লড়াই করে সারা দিন ধরে সত্য ঘটনাকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছে, সংবাদ মাধ্যমে যে পবিত্র কর্তব্য পালন করার চেষ্টা করেছে প্রতিমা, তার জন্য তাকেও আমরা প্রণাম জানাই, নমস্কার জানাই। আর যারা এই ঘটনাকে চাপা দেওয়ার জন্য লড়াই করছেন, যারা এই ঘটনাকে চাপা দেওয়ার জন্য লড়াই করছেন, তাদের জন্য একটা কথাই বলতে পারি যে মহালয়া হয়ে গেছে, আর কদিন পরে দুর্গাপুজো আসছে, মা দুর্গা আসছে। আপনারা কিন্তু ওই মহিষাসুর রূপী হয়ে মা দুর্গাকে ভয় পান, যারা এই ঘটনাকে চাপা দেওয়ার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য এইটাই আমি বলতে পারি। আমি যেটা অশোকদার প্রশ্নের উত্তর দিচ্ছি, অশোকদার প্রশ্ন সেটা হচ্ছে, অশোকদা বললেন যে পশ্চিমবাংলায় 30,000, হ্যাঁ এনসিবি রিপোর্টে সেটা বলছে। একটা আওয়াজ আসছে, ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট অনুযায়ী, হ্যাঁ ঠিক বলেছে, কিন্তু একটা জায়গায় সে অশ্বত্থামা হত ইতিগজ হয়ে গেছে। অশোকদা, আমি একটুখানি বলি, অশোক সরকার রয়েছেন, তিনিও আমাকে হয়তো ব্যাপারটা তিনি জানেন, তিনি পণ্ডিত মানুষ, তিনিও জানেন অশ্বত্থামা হত ইতিগজ হয়ে গেছে। ন্যাশনাল ক্রাইম ব্যুরো বলেছে 30,000 পশ্চিমবাংলায়, পশ্চিমবাংলায় রয়েছে ব্যাপারটা 30,000। ডিভিশন অফ ক্রাইম, এটা বুঝতে হবে, ডিভিশন অফ ক্রাইম, ডিভিশন অফ ক্রাইমে দেখা যাচ্ছে যে 30,000 যেটা হচ্ছে তার মধ্যে বেশি সংখ্যাটা ওয়েস্ট বেঙ্গলের সাইবার ক্রাইম। আর আমি বলছি পস্কো আইন, ডোমেস্টিক ভায়োলেন্স, গ্যাং রেপ, এগুলো সেখানে বলছে উত্তরপ্রদেশে যে 59,000 সামথিং রয়েছে, তার মধ্যে 40-45,000 ডিভিশন অফ ক্রাইম। আমি বলছি সেটা কিন্তু ওইটাই হচ্ছে। সৌরভ, একটু থামাচ্ছি তোমাকে, আমি এইটাই হচ্ছে, আর কিছু না। অশোক সরকার কাছে যাচ্ছি। দাদা কি বলবেন বলুন এই ব্যাপারে, আপনার মাইকটা অন করুন দাদা। দেখুন, এখানে তো অনেক রকম আলোচনা হচ্ছে, আমি একটাই কথা বলতে চাই, ভারতবর্ষের মধ্যে প্রথমত যে সাংবাদিক কালকে মানে আজকে অবধি যেরকম ভাবে সংবাদটা পরিবেশন করেছেন এবং দেখিয়েছেন, তাদের স্যালুট জানাবার জন্য। মোটামুটি ন্যাশনাল চ্যানেলগুলো সব এখন মোদি মিডিয়া হয়ে গেছে। অনেকে গদি মিডিয়া নামটা ঘুরিয়ে বলছে, আমাদের মোদি মিডিয়া। একটা দুটো ছাড়া সব চ্যানেল মোটামুটি বিক্রি হয়ে গেছে। আর পশ্চিমবঙ্গের কথা বলতে, হ্যাঁ পশ্চিমবঙ্গ তো হচ্ছে, অত্যাচার কে বললো, রেপ তো হচ্ছে পশ্চিমবঙ্গে, রেপ হচ্ছে পশ্চিমবঙ্গে, মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, অস্বীকার তো কেউ করছে না। তা আপনিও তো রাজনৈতিক দলের একটা প্রতিনিধি,
আপনি তো সেখানে বিক্ষোভ দেখিয়েছেন কি? দেখাননি। আপনি কি দুজন লোক নিয়ে গিয়ে রাস্তায় বসেছেন? দেখেননি। আপনি আমাদের দল সম্বন্ধে কতটুকু জানেন? উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আপনার ওই মিডিয়া প্রচার করে না, কারণ মিডিয়াকে আমরা টাকা দিতে পারি না। বেশিরভাগ মিডিয়া মিডিয়া বন্ধু আছে, প্রচার হয় না কেন? আপনি তো বলেন যারা যারা মিডিয়াম যারা আমাদের প্রচার করে, আমাদের আপনার ওই বড় বড় সংবাদপত্র ছাড়া সকলেই আমাদের প্রচার করে। আমি যদি প্রচার না করতো তাহলে দেবাশিস বাবু আমাকে কই 5 বছর আগে কেউ দেবাশিস বাবু আমাকে ডেকে এখানে বসান, আমাকে একটু পাঠাবেন, আমি করব, অসুবিধা নেই, আমি করব। সৌরভ বাবু, দেবাশিস বাবু কাছে এবারে সবচেয়ে বড় কথা কি জানেন তো? অন্তত এই সুযোগটা দিতে দেবাশিস বাবু সরকারকে একটু বলতে দিন, ওনাকে বলতে দিন। সেটার জন্য দেবাশিস বাবু সৌরভ বাবুকে যে পশ্চিমবঙ্গে জনতা দল আছে, এটা আপনাদের কাছে বড় মিডিয়াগুলো কথা বলে না, সেই মিডিয়া থেকে আপনাদের স্বতন্ত্রতা আছে, মৌলিক দৃষ্টিকোণ আছে, সমাজের প্রতি একটা কর্তব্য আছে। আপনারা সেই সমাজের কর্তব্য পালন করার জন্য জনতা দলকে এখানে ডেকে বসান। কারণ অশোক কুমার সরকার আজকে নেই, গৌর কিশোর ঘোষ আজকে নেই, আজকে সব বিক্রি করা ব্যাপার হয়ে গেছে। সপ্তাহে একটা দিন ধরে গৌরানন্দ সেদিনে তারা বসে বসে সেই একটা সপ্তাহের জন্য সেই নিউজ বলতে দিন। আরে আপনার বেলা তো উনি এরকম চেল্লাননি, আরে ওনাকে বলতে দিন। উনি বলতে দেবেন না, উনি বলতে দেবেন না, উনি বলতে দেবেন। সমিতা তো আপনার এটা রয়েছে, সারা ভারতবর্ষ জুড়ে এই রেপ বা মহিলাদের উপর অত্যাচার কিন্তু আছে, কেউ কোনো স্টেট অস্বীকার করতে পারবে না। কিন্তু যে জিনিসটা আমার বক্তব্য হলো গিয়ে কোথায় বাড়ছে এবং কেন বাড়ছে এবং কোন সমাজের উপর তার প্রতিফলিত হচ্ছে। সমিতা ফোন অফ, সমিতা ফোনটা অন করো। সমিতা, হ্যাঁ বলো। হ্যাঁ আমি বলছি সরকার চেষ্টা করছে, সরকার বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে, পুলিশ তার দেহ জ্বালিয়ে দিয়েছে এবং জেলা শাসক তাকে হুমকি দিচ্ছে। এই ঘটনা কিন্তু বিরলতম। যদি জোরে চিৎকার করলেই সত্যিটা মিথ্যে করে দেয়া যায়, এত সহজ নয়। আপনারা যে জোরে চিৎকার করে ভাবছেন সবকে আপনারা ভুলিয়ে দেবেন, এটা কিন্তু সম্ভব নয়। সারা দেশ দেখছে, সারা পৃথিবী দেখছে কি ঘটনা ঘটছে। যারা রেপ করে তাদের কিন্তু কোনো জাত হয় না, কিন্তু এখানে জাতিভেদ করার চেষ্টা হচ্ছে। এখানে উচ্চ বর্ণ নিম্ন বর্ণ, এই দেশের সরকার, ওই রাজ্যের সরকার এটা করছে। এবারে যদি আপনি দেখেন সারা বিশ্বে বলবো না, ভারতবর্ষ নিয়ে আলোচনা করছি, ভারতবর্ষে মহিলাদের উপর অত্যাচারটা বেড়ে গেছে। এটা কিন্তু দুটো কারণে বেড়েছে। এক, মহিলাদের মধ্যে কিছু কিছু রাজ্যে মহিলারা শিক্ষিত হয়েছে, কাজকর্ম করছে, অর্থনৈতিক উন্নতি করেছে এবং সামাজিকভাবে তারা অনেক জায়গায় এগিয়ে এসছে। সেটা অনেক জায়গায় পুরুষতান্ত্রিক সমাজ, বিশেষ করে বিহার, ইউপি, মধ্যপ্রদেশ যে গোবলায় আছে, তারা মানতে পারছে না এবং মানতে না পারার ফলে তারা কিন্তু অত্যাচারের মাত্রাটা বাড়িয়ে যাচ্ছে। আজকে দেশে ধর্ষণের সরকার এসছে এবং না সে তো 100 বার জেল, যারা শুধু ধর্ষণ না, সংবিধান এবং গণতন্ত্রকে ধর্ষণ করার সরকার। হ্যাঁ, যে জিনিসটা সবচেয়ে আশ্চর্যজনক, আজকে দলিত সম্প্রদায়ের যদি কোনো মেয়ে বা কোনো ছেলে যদি উন্নত জায়গায় বা উঁচু জায়গায় যায়, সেই গ্রাম বা সেই শহরের সবাই তাকে যেন মনে করে যে খুব অন্যায় কাজ করেছেন। এই দৃষ্টিভঙ্গিটা কিন্তু এই জাতপাতের রাজনীতিটা কিন্তু বিজেপি এবং অন্য অনেক দল, বিজেপির সঙ্গে যারা জোট করে বা সঙ্গে থাকে, তারা চালু করেছে এবং সেই জায়গায় ধাক্কা খেতে খেতে
ধাক্কা খেতে খেতে এমন একটা জায়গায় এসছে যে ভারতীয় না, মানে বাস্তব। ভারতীয় অশোকদা 1 মিনিট, আমি অশোকদার কাছে যাচ্ছি, দাসদার কাছে। অশোকদা, এই যে বলুন। দাদা কথাটা বললেন যে এটাকে আপনারা মানছেন, সমর্থন করছেন দাদার কথাটা? শোনেন না, শুনুন, এই যে কথাগুলো বলছেন না, নিজের গায়ে হাত দিয়ে কথা বলেন না। এতদিন কোথায় ছিলেন, এতদিন কোথায় ছিলেন? আজকে হঠাৎ করে শিবির চেঞ্জ করলেন, চেঞ্জ করলে বড় বড় কথা বললেন। না, অন্যায় প্রতিবাদ করে বেরিয়ে গেছে, অন্যায়ের প্রতিবাদ করে সেই জোট ছেড়ে বেরিয়ে শিবসেনা গেছে। তো অন্যায় প্রতিবাদ করে বেরিয়েছে, ঠিক কথা। শিবসেনা তো অন্যায় প্রতিবাদ করেছে। ওসব জ্ঞান গর্ব কথা না, না, কম বলুন। মন্ত্রিত্ব লোক না। শিবসেনার বুকের পাটা আছে, তারা অন্যায় প্রতিবাদ করে বেরিয়েছে। আপনাদের বুকের পাটারে মহারাষ্ট্রে বালসাহেব ঠাকরে, মহারাষ্ট্রে বালাসাহেব ঠাকরের দলে কারো দরকার নেই, চাটু কাটার দরকার নেই। মহারাষ্ট্রে বালাসাহেব ঠাকরের দলে কারো চাটু কাটার দরকার নেই, তারা নিজেরাই সেরে। আচ্ছা সৌরভ প্লিজ। এবং আজকে জাতি এই যে বাঙালি, আমরা যা যে গর্বে করে বলতে পারি বাঙালি, সেটা কিন্তু বালাসাহেব ঠাকরের কাছে শিখেছি জয় মহারাষ্ট্র, ওই জন্য আমরা আজকে বলতে পারি জয় বাংলা। একেবারে একেবারে তাই। একদম। আচ্ছা শুনুন, তাহলে আপনি বাংলাকে ভাগ করতে চান, মানে আলাদা একটা রাষ্ট্র কেন বানাতে চান? বাংলাকে ভাগ করতে যাবো? কেন বাংলাকে ভাগ করতে যাবো? বাংলা থাকবে, আমার জন্মভূমিকে মা বলবো না, কেন বাংলাকে ভাগ করতে যাবো? মা না, বলবো না, না। আপনারা তো জোট, আপনাদেরকে মানতে হবে। দেশে যে ধর্ষণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আপনারা তার শরিক, এবং এই অন্যায় অত্যাচারেরও আপনারা শরিক। এখান থেকে যারা বাঙালি না তাদের থেকে তাড়িয়ে দিতে চাইছেন আপনারা। এখানে আরে আপনি না জেনে কেন তাড়াবো? কেউ বলেনি তাড়াতে, কিন্তু বাংলায় থাকতে গেলে যেরকম ভাবে অন্যান্য প্রভিন্সে অন্য রাজ্যে গিয়ে তাদের কালচারটাকে অ্যাডপ্ট করে, আমাদের কালচারটা তাদের অ্যাডপ্ট করতে হবে। আমি বলছি রাজস্থান পত্রিকা পড়ো, তার সঙ্গে আমাদের অন্য পত্রিকাগুলো বাংলা পত্রিকাও পড়ো। কেন বাংলাতে তাড়াতে হবে? বাংলায় থাকবে। আপনি গ্রামে থাকেন দাদা, জানেন না আমাদের এখানে কি বলে যে হ্যাঁ বাঙালি। ভারতবাসী নিশ্চয়ই বাঙালি, কিন্তু ভারতবর্ষ কেন বাঙালি বলি? কেন বাঙালি বলে? বাংলা থাকে বাঙালি বলবো কেন? আরে আমরা তো হিন্দু মুসলমান মানুষকে ভাগ করছি না। আমরা তো হিন্দু মুসলমান, কুর্মি, গোয়ালা ভাগ করছি না, দলিত বলে ভাগ করছি না। আপনি এখান থেকে বিহার দিতে তাড়াবেন, তাহলে ভারত রাষ্ট্রটা আরে থাকবে। আপনার বিহার থেকে থাকবেন না রে বাবা মশাই, কে বারণ করেছে? আবার বিহার নিয়ে দেখুন, একটা কথা বলি। তাড়াবে না, 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 সৌরভ, দেশের যে সরকার, সেই সরকার সব ব্যাপারে মানুষে মানুষে বিভেদ করছে। তাদের একটাই কাজ, মানুষে মানুষে বিভেদ করে সরকারি সমস্ত সম্পত্তি সেগুলোকে বিক্রি করে দেওয়া। এই করোনা পরিস্থিতির মধ্যে যতগুলো কয়লা খনি বিক্রি করেছে, যতগুলো রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করেছে, সেই একটা সংস্থা ওই সরকার কিনতে পারবে? যতগুলো রেল স্টেশন বিক্রি করেছে, যতগুলো এয়ারপোর্ট বিক্রি করেছে, এই সরকারের কাজ হচ্ছে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করা। আগে হিন্দু মুসলিম, ভারত পাকিস্তান, যেই ভেদা হয়ে গেল, হিন্দুর মধ্যে ভাগ করছে উচ্চবর্ণ, মধ্যবর্ণ, নিম্নবর্ণ, তারপরে ভাগ করছে তুমি বাঙালি, তুমি বিহারি, তুমি রাজস্থানী, আর কত ভাগ করবে? মানুষের মনুষ্যত্বকে, মানবিকতাকে আর কত টুকরো করবেন ক্ষমতায় থাকার জন্য? আমরা মনে করি যারা যারা এইরকম একটা জঘন্য সরকারের শরিক হয়ে আছে, তাদের থেকে জঘন্যতম আর কেউ হতে পারে না। এত বড় ফ্যাসিস্ট আমি দেখিনি, আমি এমার্জেন্সি দেখেছি ফ্যাসিজম দেখিনি। ওই দুটি ভারতবর্ষ মানে কি? ভারতবর্ষ মানে নানা ভাষা, নানা জাতি, নানা পরিচয়, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটাই ভারতবর্ষের মূল মন্ত্র। আপনারা দেশের সরকার সেই মন্ত্রকে ভুলিয়ে দিচ্ছে। দেশের সরকার এখন বিহারের সঙ্গে অন্য রাজ্যের ঝগড়া লাগাচ্ছে, আবার বাংলায় ভোট আসবে, আবার বাঙালির সঙ্গে বিহারি, বাঙালির সঙ্গে গুজরাটি, বাঙালির সঙ্গে রাজস্থানী, এই ঝগড়া লাগাবে। একটাই সরকার, একটাই পারে, মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে, মানুষে মানুষে
ঝগড়া লাগিয়ে দিয়ে সরকার, এই সরকার তারা ক্ষমতায় থাকার জন্য সবকিছু করতে পারে। একটা এত বড় ধর্ষণ কাণ্ডে সরকার সেখানে ছাই দিচ্ছে, সরকার চাপা দেওয়ার চেষ্টা করছে, এর থেকে নিকৃষ্টতম আর কিছু হতে পারে না। সরকারের পুলিশ জেলা শাসক দিয়ে হুমকি দিচ্ছে, আজ পর্যন্ত আমরা দেখিনি, কোথাও শুনিনি। সাংবাদিককে গালাগালি করেছে, না সাংবাদিককে গালাগালি করেছে। আজকে ভিডিওটা আমি পোস্ট করেছি, সাংবাদিককে রীতিমতো মহিলা সাংবাদিককে অফ ক্যামেরা গালাগালি করছে একজন আইএস অফিসার, এবং তাকে পুলিশ বেষ্টনী ঘিরে নিয়েছে। যখন অন ক্যামেরা হয়েছে তখন আইএস অফিসারকে কিছু বলতে পারছে না, বলছে প্রাইম মিনিস্টার শুনছে, বলুন কেউ তো বলছে না। মহিলা সাংসদদের গায়ে পুরুষ পুলিশরা হাত দিচ্ছে, ব্লাউজ টেনে ধরেছে, মহিলা সাংসদদের গায়ে পুলিশ পুলিশরা হাত দিচ্ছে। কোন অধিকারে করে? একদম সাংসদের লজ্জা করে না। কোন অধিকারে করে? একটা মহিলা সাংসদে ব্লাউজ ধরে টানার অধিকার কে দিয়েছে? একটা পুলিশ, ভারতের সবচেয়ে লজ্জাজনক সময় চলছে, ভারতবর্ষের সবচেয়ে, ভারতের ইতিহাসে সবচেয়ে অন্ধকারতম সময় চলছে, লজ্জাজনক সময় চলছে। ঘটনা দয়া করে দাদা আপনারা বেরিয়ে আসুন, অন্তত মান সম্মান থাকবে। সবচেয়ে কলঙ্কজনক সময় চলছে ভারতবর্ষের এই মুহূর্তে, এবং দেশের সরকার সেই কলঙ্ক, সেই নির্লজ্জতাকে সায় দিচ্ছে। এবং এটাই একজন মানুষ হিসেবে, দেখুন আমাদের সবার ঘরে কিন্তু আমাদের মেয়েরা আছে, আমাদের বোনেরা আছে, আমাদের মায়েরা আছে। আমরা জানি না এই ঘটনাকে কেউ, একটা সরকার কিভাবে সেই ঘটনাকে, যেহেতু উচ্চবর্ণের মানুষ রেপ করেছে, যেহেতু উচ্চবর্ণের মানুষ রেপ করেছে, তাদের ভোট ব্যাংক খারাপ হয়ে যাবে, তাই তাদেরকে বাঁচানোর জন্য সরকার, এমনকি আজকে তো উত্তরপ্রদেশে একজন মন্ত্রী বলেছেন নাকি ওখানে রেপ হয়নি। উত্তরপ্রদেশের একজন মন্ত্রী বলেছেন ওখানে রেপ হয়নি, তিনি বলেছেন যে খুব ছোট একটা ঘটনা। আর কোন ঘটনা তাহলে বড় ঘটনা হয়? কিছুদিন আগে আমরা কুলদীপ সিংহারের, শুনুন, বিজেপির বিধায়ক কুলদীপ সিংহার, তাকে আমরা দেখেছিলাম যে রেপ করার পর তার পরিবারকে কিভাবে এক এক করে খুন করেছিল, কিন্তু তার শেষ রক্ষা হলো না, তাকে অবশেষে জেলে যেতে হলো। আবার আপনাদের বলছি, আপনারা শরিক দল, আপনাদেরও দায়িত্ব। যে সরকার দেশের সম্পত্তি লুণ্ঠন করছে, যে সরকার দেশের মা বোন মেয়েদের অত্যাচার করছে, তাদের রেপ করাচ্ছে, যে সরকার, সেই সরকারকে উৎখাত করতে হবে। আর এই শিবসেনার মতো সেই সরকার থেকে বেরিয়ে আসতে হবে। সেই সরকারের শরিক যারা আছে তারা কিন্তু এই অন্যায়ের সঙ্গে পুরোপুরি জড়িত। সেই বোনের বেদনা, বোনের তাকে কোন রকম সাহায্য করেননি, এবং তাকে সেখানে চাকরি পর্যন্ত দিয়েছে। কামদুনির কেস, কামদুনির আজ পর্যন্ত বিচার পেল না, জঘন্যতম ঘটনা, সেই কামদুনির বিচার পেল না। আপনারা আবার বড় বড় কথা বলছেন, কজনার পুলিশ অফিসারের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিয়েছেন। আপনি ঠিক করেছেন, কাউকে বলতে দেবেন না, আপনি একা চিৎকার করবেন আর এই ঘটনা ধামাচাপা করে যাবে। অশোকদা, আমাদের সময় শেষ, আজকের মতো আমাদের থামতেই হচ্ছে। যারা যারা আছেন প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আপনারা এতক্ষণ সময় দিয়েছেন, আবার আমরা আগামী দিনে আপনাদের সঙ্গে সবাইকে শুভ শারদিয়া। অশোক বাবুকে আমি জানাই যে আপনাদের বোধোদয় হোক, আপনার দলের বোধোদয় হোক। আপনার দিদিকে বলুন, আমাদের বোধোদয় অনেক আছে, ভারতবর্ষের মানুষ দেখছে, আপনার দিদিকে দিয়ে বলুন। অন্যের কথা না বলে নিজের দিদিকে বলুন। সবাই ভালো থাকুন, শুভরাত্রি, নিশ্চয়ই আবার দেখা হবে, নমস্কার।